পেঁয়াজ, একটি পেঁয়াজ যদি একদিন খেয়ে আপনার শরীরের অনেক কিছু রোগ নির্মূল হয়ে যেতে পারে। জ্বর, সর্দি, ঠান্ডা লাগার উপসর্গ, হাঁপানি, ব্রঙ্কাইটিস, বিভিন্ন রকম রোগের জন্য এই পেঁয়াজ। কিন্তু তার খাওয়ার পদ্ধতিটা জানতে হবে, কিভাবে খেলে এই সমস্ত রোগ থেকে আপনি মুক্তি পাবেন। আজকে বলবো এই পেঁয়াজ খাওয়ার নিয়ম। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কিছু জিনিস জানতে পারবেন, শিখতে পারবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেল ঘন্টাটি টিপে দিয়ে একটি সাবস্ক্রাইব করবেন। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সর্বপ্রথম আপনি এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। এই পেঁয়াজ বিভিন্ন রকম কাজে লাগে। ভিটামিন সি পেঁয়াজের একটি খুব বড় উৎস। এই পেঁয়াজ খেলে সর্দি, কাশি, বিভিন্ন রকম উপসর্গ থেকে আপনি মুক্তি পাবেন এবং পুরানো জ্বর ভুগছেন তা থেকেও মুক্তি পাবেন এই পেঁয়াজ খাওয়ার ফলে। ভিটামিন সি শরীরে আপনার থেকে তৈরি হয় না, বিভিন্ন খাবারের মারফত শরীরে ঢোকে ভিটামিন সি। আর এই সি পাওয়া যায় পেঁয়াজ থেকে। খুব চমৎকার উৎস একটি ভিটামিন সির এই পেঁয়াজ। প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে আপনাকে। রক্তনালী, শরীরের অন্যাংশ গঠনে সাহায্য করবে এই পেঁয়াজ। অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে এই পেঁয়াজ, কারণ এতে থাকে ভিটামিন সি। পেঁয়াজ খেলে সর্দি, কাশি, হাড় শক্ত মজবুত করতেও সাহায্য করে এই পেঁয়াজ, কারণ এতে ভিটামিন সি থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট পেঁয়াজে রয়েছে কোয়ালিসিট একটি মতো উপাদান, শরীরে ভিটামিন ই তৈরি করতে সাহায্য করে। বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে রক্ষা করবে এই পেঁয়াজে। অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ তুলনামূলক বেশি থাকার জন্যে এই পেঁয়াজ খাওয়া ক্যান্সার রোগীদের জন্য খুব ভালো। পেঁয়াজে থাকে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টে পুষ্টিগুণে ভরপুর। এগুলো শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এই কাঁচা পেঁয়াজ, লেবুর রস, পুদিনা পাতা, লবণ এবং কালো মরিচ যোগ করতে পারেন। দই দিয়ে তৈরি করা পেঁয়াজ রায়তা ঠান্ডা রাখতে আপনাকে, শরীরের তাপমাত্রা কমাতে আপনাকে সাহায্য করবে এই পেঁয়াজ। রক্তে ক্রিমিয়াম, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। আপনি যদি ডায়াবেটিক রোগী হন তবে অবশ্যই আপনার ডায়েটে পেঁয়াজ অন্তর্ভুক্ত করা খুব ভালো। পেঁয়াজ পুরুষের মধ্যে টেস্টোস্টেরন উপাদান বাড়াতে সাহায্য করে। পেঁয়াজ খেলে আপনার প্রস্রাবের উৎপাদন খুব সহজে শরীর থেকে খারাপ পদার্থ বের করে দিতে সাহায্য করবে আপনাকে। অতিরিক্ত চাপের ফলে পেঁয়াজের উপস্থিত অ্যালাইন সালফাইড রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পেঁয়াজ হজমকারী এনজাইমস থাকে যা গ্যাস, বদহজমের মতো সমস্যা, পেটের বিভিন্ন রকম সমস্যা থেকে আপনাকে রক্ষা করবে। পেঁয়াজে ফাইবার সমৃদ্ধ, এগুলি আমাদের অন্ত্রে বসবাসকারী ভালো ব্যাকটেরিয়াকে পুষ্ট করে এবং ব্যাকটেরিয়াগুলিকে ছোট ফ্যাটি অ্যাসিডে তৈরি করে, যা হজমের জন্য খুব ভালো এই পেঁয়াজ। হিটস্ট্রোক থেকে বাঁচাতে সাহায্য করে পেঁয়াজ। ডায়েটিশিয়ানরা জানান যে কাঁচা পেঁয়াজ খুব ভালো, শরীরে শীতল করে গুণ রয়েছে। এতে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, যা শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই পেঁয়াজ ত্বকের সমস্যা মেটাতেও সাহায্য করে পেঁয়াজ। স্মৃতিশক্তি উন্নতি ঘটায় পেঁয়াজ। জ্বরের প্রকোপ থেকে রক্ষা করবে পেঁয়াজ। হাঁপানি মহা ঔষধ বলা হয় পেঁয়াজকে। পেঁয়াজ খেলে কফ, কাশিও ভালো হয়ে যাবে। কিন্তু কথা হলো পেঁয়াজটা খাবেন কিভাবে? কাঁচা পেঁয়াজ সব সময় চেষ্টা করবেন কাঁচা পেঁয়াজ খাওয়া। রান্না করলে তার স্বাদ নষ্ট হয়ে যায়। কিন্তু এই পেঁয়াজ খাবেন কিভাবে?
এই পেঁয়াজটিকে ছাড়িয়ে নেবেন, ভালো করে ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেবার পর এই পেঁয়াজটিকে ধুয়ে নিন, ধুয়ে নিয়ে কেটে ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিন, নিয়ে সেটিকে ছেঁকে রস তৈরি করে নিন। 1 চামচ রসের সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে যদি দিনে 2 বার খেতে পারেন, আপনার বিভিন্ন ধরনের সর্দি, কাশি, ক্যান্সার, বিভিন্ন রোগের ক্ষেত্রে আপনি উপশম পাবেন। কিন্তু ডায়াবেটিস রোগীরা, তারা কি মধুর সঙ্গে খেতে পারবে? না, তারা খেতে পারবে না। তাদের জন্য পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ সব সময় ভাতে, রাত্রে, রুটিতে, বিভিন্ন যখন ব্রেকফাস্ট, ডিনার, সমস্ত সময় পেঁয়াজ খেতে পারে। কিন্তু পেঁয়াজ খাবেন, একটি পেঁয়াজ 50 থেকে 60 গ্রামের মধ্যে দিনে খেতে পারে একজন মানুষ। এই পরিমাণের যদি পেঁয়াজ খান, ডায়াবেটিস রোগীরা কাঁচা পেঁয়াজ খেতে পারেন, কোনো অসুবিধে হবে না। তবে পেঁয়াজ সব সময় ধুয়ে নিয়ে তারপর কেটে খেতে পারেন। কিন্তু পেঁয়াজ কেটে কুচিয়ে নিয়ে তারপর ধোবেন না, তাহলে তার গুণগত মান নষ্ট হয়ে যায়। এবং রান্না করে খাবার পরও পেঁয়াজের, সেই কাঁচা পেঁয়াজের সেই মূল যে তার যে গুণাগুণ, সেই গুণাগুণও নষ্ট হয়ে যায়। সেই জন্য পেঁয়াজ একেবারে খোসাটি ছাড়িয়ে নিয়ে তারপর ধুয়ে পেঁয়াজটি কেটে ফেলুন, তারপর আর ধোবেন না। এ তো গেল পেঁয়াজের গুণাগুণের কথা। কিন্তু এছাড়াও পেঁয়াজের এমন কিছু পেঁয়াজের গুণ আছে, স্বাস্থ্য উপকারিতা আছে, যেগুলো অনেক মানুষই জানে না। যেরকম ধরুন, রান্না করতে করতে হঠাৎ করে কোনো জায়গায় গরম তাপে পুড়ে গেল, হাতে লাগলো, কড়ার গরম, ফোসকা পড়ে গেল, সঙ্গে সঙ্গে পেঁয়াজ কেটে নিয়ে একটু থেতো করেও লাগাতে পারেন, অথবা পেঁয়াজ কেটে নিয়ে সেই জায়গায় যদি লাগান, সেই জ্বালা থেকে মুক্তি পাবেন। আঁচিল হয়েছে, সেই আঁচিল দূর করার জন্য পেঁয়াজ কেটে কুচিয়ে নিয়ে থেতো করেও, অথবা এই কাঁচা পেঁয়াজ রাত্রে শোবার আগে 8 ঘন্টা লাগিয়ে রাখুন সেই আঁচিলে। কিছুদিন করার পর সেই আঁচিল খসে যাবে। খুব জ্বর, অনেক দিন ধরে জ্বর সারছে না, কি করবেন? এর জন্য পেঁয়াজ, এই পেঁয়াজকে গোল গোল করে কেটে নিন, কেটে নিয়ে পায়ের চেটোয় লাগিয়ে দিন, লাগিয়ে দিয়ে মোজা পরে নিন, রাত্রে শুয়ে পড়ুন। কিছুক্ষণের মধ্যে আপনার সেই যে জ্বর অনেক দিন ধরে কমছে না, ভুগছেন, সেই জ্বর থেকে মুক্তি পাবেন। আজকে পেঁয়াজ নিয়ে কি গুণ, কিভাবে খাবেন, তার সমস্ত কিছু বললাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে, নতুন কোনো ফুল ফল গাছ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে তাহলে আমি এখানেই শেষ করলাম। নমস্কার।